পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে আমরা মুভিতে দেখেছি, বিশেষ করে বলিউড মুভিতে, মানে একটা লোক 8 রকম 10 রকমের লোক মানে ক্যারেক্টার ও প্লে করছে। মানে এটা এক্স্যাক্টলি কি, মানে এটা হয় এটা এখন আমরা বাস্তবে খুব একটা পাই না, এটাকে আমরা বলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। খুব কম কেসই জানা আছে, এটা সিনেমাতেই বেশি দেখা যায়। আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে বুঝি যে প্রত্যেকটা মানুষের চারিত্রিক গঠন তো আলাদা, তো এই চারিত্রিক গঠনগুলো আমাদের অনেক রকম আছে, আমাদের 10-12টা টাইপ আছে। তো বেশিরভাগই হচ্ছে যে নর্মালের মধ্যেই ভ্যারিয়েশন। কিছু কিছু লোকের হচ্ছে যে একদম চারিত্রিক গঠনটাই অতটাই স্ট্রিক্ট যে চেঞ্জ করতে পারে, তাতে তাদের জীবনের অসুবিধা হয়, তাদের নানা রকম অসুবিধা হয়, কিন্তু তারা এটাকে পাল্টাতে পারে না, মানে আমাদের স্বভাবটা পাল্টাতে পারে না। এবার এর মধ্যে যেটা আমি আপনাকে বর্ডার লাইনের কথা বলছি, বর্ডার লাইনের লোকেদের প্রবলেম হচ্ছে তারা খুব সহজেই বোর হয়ে যায়, রোজ নতুন জিনিস থাকে, সবকিছু তাদের ইন্টেন্স হয়। ভালো বললে বলবে বিশাল ভালো, খারাপ হলে বিশাল খারাপ। একটা কথা কেউ বলে দিলেই তাদের লেগে যায়, তার থেকে মনে হয় মরে যায়। তারা মানে ভালোবাসাও একদম আঁকড়ে ধরে, যেটা বলে না মানে স্মদারিং উইথ লাভ, মানে অতটাই আঁকড়ে ধরে যে পার্টনারের অবস্থা খারাপ হয়ে যায়। আর ওটা না পেলেই তাদের মনে হয় যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমি এমটি। তার থেকে ওরা বারবার অ্যাটেম্প করে, হাত কাটে, ওষুধ খায়, তো ভীষণ ক্যাওটিক সিচুয়েশন হয়। আরেকটা জিনিস আছে, আমি দেখেছি ছুচিবাই এক ধরনের আছে, মানে বারবার হাত ধুচ্ছে, এটাও কি মানসিক রোগের মধ্যে পড়ে? অবভিয়াসলি আমরা এটাকে বলি ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এর মধ্যে যেটা হয়, মানে এটা সূচিবাইয়ের সঙ্গে তফাৎটা একটাই, যে কিছু লোক সূচিবাই করে তাদের নিয়ম মানার জন্য, যে এটা আমাকে করতে হয়, তো সেটা অনেক সময় আমরা সূচিবাই বলি না। এই রোগের ক্ষেত্রে কি ওরা জানে আমার করা দরকার নেই, তাও করে, ভীষণ কষ্ট পায়, হাতে হাজা হয়ে গেছে ধুতে ধুতে, কিন্তু যদি ও না ধোয় তাহলে ওর ভীষণ কষ্ট হবে, মনে হবে দুনিয়াটাই নষ্ট হয়ে যাবে। তালা বন্ধ করে টেনে টেনে দেখছে। যাকে শ্রদ্ধা করে, ধরুন ঠাকুরকে শ্রদ্ধা করে, নামাজ পড়তে যায়, হঠাৎ করে বাজি কথা, এটা নোংরা কথা মনে চলে আসে, যেটা ও ভাবতে চাইছে না, তার সেটা নিয়ে ভীষণ কষ্ট হয়। অবভিয়াসলি সে তো ভাবতে চায় না এরকম, ঠাকুরকে শ্রদ্ধা করে, ঠাকুরের সম্বন্ধে একটু নোংরা কথা আসছে। এইগুলো সবই হচ্ছে একটা রোগের লক্ষণ, সেটাকে আমরা বলি ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কিছু কিছু যদি আপনাকে একটা অন্যভাবে বোঝাই, উদাহরণ ধরুন ক্রিকেটাররাও বা আমরাও দেখবেন যে পরীক্ষা না একটা পেনেই পরীক্ষা দিই, অনেক আছে। তো ও পেনটা যদি কোনো কারণে না পাই তাহলে খুব কষ্ট হয়। বিশেষ করে প্লেয়ার্সদের প্রচুর আছে যে মা পায়েই যেতে হবে, এগোতে হবে, ফার্স্ট জার্সি নাম্বার এটাই হতে হবে। তো ওটা না হলেই এদের ক্ষেত্রে কি হয়, এরকম জিনিসগুলোই বিশাল থাকে। যে আমি যদি দরজাটায় মানে আমি মা পা দিয়ে আজকে অফিসে না বেরোই, তাহলে বিশাল কিছু অঘটন হয়ে যাবে। তো ওরা কি করে মা পা দিয়ে বেরোলো, তারপরে তাহলে ডাউট হলো যে মা পায়ে বেরিয়েছিলাম না ডান পায়ে বেরিয়েছিলাম, আবার একবার রিপিট করতে থাকে, এই ডাউটটা চলে আসে, আবার সেম সাইকেলে পড়তে থাকে। তো এটা হচ্ছে ওসিডি। যারা ওসিডিতে ভোগেন তারা কিন্তু নিজেরা খুব কষ্ট পান, কিন্তু তারা জানেন যে এটা তারা করতে চান, বাট দে আর ফোর্সড। এটা কি অনেক সময় না বুঝেও কি করে, কনসিয়াসলি করে কি সব সময়? মানে আমরা বাই ডেফিনিশন বলি কনসিয়াসলি করে। অনেকেরই আছে খুব সিভিয়ার হয়ে গেলে তারা মনে করে এটা করতেই হবে, মানে তাদের এই ইনসাইট বলে জিনিসটা আমরা বলি সেটা চলে যায়। আরো খারাপ হলে তখন এরা মনে করে যে আমি তো কিছু খারাপ করছি না, অতটা পরিষ্কার না করলে কি করে হবে।